লুচি আলুর দম কার না পছন্দ, আর সেটি যদি হয় স্বাদের দিক থেকে দ্বিগুণ এবং সময়টাও খুবই অল্প সময়ে করে ফেলা যায়, তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে লুচি তৈরির সহজ রেসিপি, তো স্কিপ না করে সঙ্গেই থাকুন। এই লুচিগুলো আমার প্রসেসে বানালে কিন্তু 4-5 ঘন্টা পর্যন্ত এরকম ফুলকো থাকবে এবং সফট থাকবে, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে মাশাআল্লাহ। কয়েক ঘন্টা ধরে কিভাবে লুচিগুলো খুবই সফট থাকবে এবং ফুলকো ভাবটাও থাকবে সেরকম কিছু টিপসও থাকবে, আর এই লুচিগুলো কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন। তার আগে বলে নেই, যারা চ্যানেলে নতুন আছেন তারা আমার এমন সব সহজ মজাদার ও নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। তাতে করে কিন্তু আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো একটি লাইক করে দেওয়ার অনুরোধ করে মূল ভিডিওতে চলে আসলাম। আমি এখানে 3 কাপ আটা দিয়ে করছি, তো চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তো আমি আটা দিয়েই করব। 3 কাপ আটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 3 কাপ আটার জন্য 1 চা চামচ লবণ, কালি জিরা 2 চা চামচ একটু হাতের সাহায্যে প্রেস করে দিব, তাতে করে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে। চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন পছন্দ মতো। এবারে দিয়ে দিব তেল, চাইলে ঘি দিয়েও করতে পারেন, তো আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ দিয়েছি। তো এই কর্নফ্লাওয়ারটা কেন দিয়েছি একটু পরেই বুঝতে পারবেন। বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচের কিছুটা কম। এবারে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু এভাবে হাতের সাহায্যে প্রেস করে করে মেশাতে হবে। মেশানোটা যত ভালো হবে ডোটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। সবগুলো যখন মেশানো হয়ে গিয়েছে, এবারে একটু পানি দিয়ে নরমাল পানি দিয়ে দিলাম। নরমাল পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। হার্ড করি নাই, আবার বেশি একটা নরম না, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে বলে আমি ডোটা করেছি সেটা ক্লিন হয়ে গিয়েছে, তার মানে ডোটা খুবই পারফেক্ট হয়েছে। এবারে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আটা ময়দার উপকরণ দিয়ে করতে পারবেন, তবে প্রসেস কিন্তু একই। তো এবারে এভাবে একটু চারিদিক থেকে টেনে টেনে একটু ফোল্ডিং আকারে কিন্তু আমি একটা শেপ করে নিয়েছি, তাতে করে কিন্তু রুটিটা অনেক ভালো হবে, পারফেক্ট হবে। তো আমার এই ডোটা তৈরি করতে কিন্তু 1 কাপ পানি আরও 2-3 টেবিল চামচের মতো লেগেছে, তো আপনাদের একটু কম বেশি লাগতে পারে। এবারে ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা পাতলা যেরকম রুটি করি সেই রকম একটা রুটি করে নিয়েছি। কেন বড় সাইজ করেছি সেটাও বুঝতে পারবেন। এবারে একটি কফির কাপ দিয়ে একটা নেসক্যাফের ক্যাপ আমি নিয়েছি, সেটা দিয়ে লুচিগুলো কেটে নিব। এভাবে কেটে নেওয়ার ফলে কিন্তু সময়টা খুবই কম লাগে। যে কোনো কিছু দিয়ে এই শেপগুলো করে নিতে পারেন, এভাবে কেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুবই একটু পাতলা করেই করেছি। এবারে প্যানে তেল দিয়ে দিলাম। যখন তেলটা মিডিয়াম গরম হয়েছে সেই পর্যায়ে প্রথম লুচিটা দিয়ে দিলাম। যখন এরকম একটু ফুলা ফুলা ভাব চলে এসেছে সেই পর্যায়ে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে কিন্তু এবারে আমি ছাঁকনি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। যেহেতু এটা প্রথম লুচি সেজন্যই প্রথমে আগে উল্টে দিলাম, তারপর চেপে দিচ্ছি। একটু করে এভাবে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু সুন্দর করে ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর করে ফুলে উঠেছে। আমার প্রতিটা লুচি কিন্তু এরকম ভাবে ফুলকো ফুলকো হয়েছে এবং কয়েক ঘন্টা পর্যন্ত এই লুচিগুলো এরকম ভাবেই ফুলকো ছিল। খাওয়ার পরে যেগুলো ছিল সেগুলো সেমই ছিল। তো দেখতেই পাচ্ছেন একটা লুচি আমার হয়ে গিয়েছে। এবারে সেম ভাবে আরও একটি লুচি দিয়ে দিলাম। এবারে এই লুচিটা কিন্তু কিছুটা ভেসে ওঠার পরে আমি একটু চেপে দিচ্ছি, উল্টে দেইনি, কারণ এই পর্যায়ে কিন্তু তেলটা অনেক গরম হয়ে গিয়েছে। তো লুচিটা ফুলে উঠেছে এবং খুবই অল্প সময়ে কিন্তু আমার এই লুচিগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এটাও উঠিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার কেন দিয়েছিলাম সেটা বলে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়াতে কিন্তু লুচিগুলো অনেক বেশি সফট হয়েছে এবং অনেকক্ষণ সময় পর্যন্ত এগুলো সফট থাকবে।
তো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যও বেশ উপকারী হবে এই ভিডিওটি। তো তারাও কিন্তু খুবই সহজে এইভাবে লুচিগুলো করে নিতে পারেন। আর বেকিং পাউডারও সেজন্যই দিয়েছি। চাইলে বেকিং পাউডার এবং কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু এই লুচিগুলো খুব সুন্দরভাবে করা যায়। তবে যারা একদমই নতুন আছেন রাঁধুনি তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই পারফেক্ট হবে। যে কেউ এইভাবে করে নিতে পারে, সবাই খুবই ইজিতে, পুরুষ হোক মহিলা হোক সবাই কিন্তু এভাবে লুচিগুলো খুবই সহজে করে নিতে পারেন। তো একে একে কিন্তু সবগুলো লুচি আমার ভাজা প্রায় শেষ। তো আরও একটি দিলাম, এবারে আরও একটি দিলাম। তো সবগুলো লুচি হয়ে গিয়েছে। খুবই ব্যস্ততার মধ্যে ভয়েস দিচ্ছি, সেই জন্য কথায় একটু জড়তা আছে, একটু বুঝে নেবেন প্লিজ। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলবো প্লিজ একটি লাইক করে দিবেন। তো এবারে দেখিয়ে দিচ্ছি, কিছুটা শেয়ার করে দিচ্ছি আমি যে আলুর দম রান্না করেছি। তো মশলা এখানে মাংস রান্না করার জন্য যে মশলাগুলো প্রয়োজন সব মশলা এখানে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন যে একটি জিনিস কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, শুকনো সিমের বিচি দিয়েছি, তাতে করে কিন্তু আলুর দম টেস্ট দ্বিগুণ হয়ে গিয়েছে। তো মশলাগুলো খুব ভালোভাবে কষানোর পরে আলু দিয়ে দিলাম। আলু দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে পানি দিয়ে আমি আলুর দমটা একটু গ্রেভি করে তৈরি করে নিব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।